ঘটি বাঙালের দ্বন্দ্ব চিরকালীন। ঘটিরা চিংড়ি মাছ ভালোবাসে, তো বাঙালরা ইলিশ মাছ। ঘটিদের ফেভারিট মোহনবাগান, বাঙালরা সাপোর্ট করে ইস্ট বেঙ্গলকে। এই নিয়ে সব সময় একটা দ্বন্দ্ব চলে। আর ঘটি বাঙালের খাবারের দ্বন্দ্ব তো আছেই। ঘটিরা সব কিছুতে মিষ্টি খায়, সে মাছ হোক আর ডাল বা সবজি। কিন্তু বাঙালরা আবার সব কিছুতেই ঝাল খায়, এটা নিয়েও চলে দ্বন্দ্ব। নমস্কার, আমি কাকলি। আমি আজও চলে এসেছি একটা গল্প নিয়ে, ঘটি বাঙালের খাবারের দ্বন্দ্বের গল্প। ঘটি বাঙাল খাবারের দ্বন্দ্ব এটা শুধু স্বাদের লড়াই নয়, এর পেছনে আছে কয়েকশো বছরের ইতিহাস, যেখানে ভূগোল, রাজনীতি আর বাণিজ্য মিলে তৈরি করেছে দুই আলাদা রান্নার দুই আলাদা জগৎ। প্রাচীন বঙ্গদেশ মানে আজকের পুরো বাংলাদেশ নয়, মূলত ঢাকা আর বিক্রমপুর এই অংশের মানুষরাই ছিলেন বঙ্গান। সময়ের হাসি মজায় সেই নামই হয়ে যায় বাঙাল। বঙ্গদেশ থেকে সওদাগরের সরগরম জায়গা, তাদের হাত ধরেই দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ঢুকে পড়ে রান্নাঘরে। পরে এলো পর্তুগিজরা, আর তাদের সঙ্গে চিরচেনা লঙ্কা। কয়েক দশকের মধ্যেই বাঙালিদের খাবার হয়ে উঠল ঝাঁঝে ভরা, একটা আলাদা ঘ্রাণ, আলাদা পরিচয়। অন্যদিকে ছিল গৌড়, সমৃদ্ধ শক্তিশালী এক প্রদেশ। শশাঙ্কের রাজত্বে এখানকার মানুষকে বলা হতো গৌড়ীয়। সেই সময়ের সঙ্গে সেই নাম বদলেই দাঁড়ায় ঘটি। গৌড় ছিল আখ এবং গুড়ের রাজ্য। অতিথি এলে মিষ্টি দিয়ে আপ্যায়ন ছিল নিয়ম। তাই মাছের ঝোল হোক বা শাক সবজি তরকারি, গুড়ের নরম স্পর্শ ছিল ঘটিদের রান্নার স্বাভাবিক অংশ। সেই মিষ্টতা আজও তাদের খাবারে লেগে আছে। একদিকে বাণিজ্যের টানে ঝাঁঝে গড়া বাঙাল খাবার, অন্যদিকে আখের মিষ্টি সরলতা বহন করে ঘটি রান্না। দুটোই ইতিহাসের উত্তরাধিকার। ঝাল বেশি বা মিষ্টি বেশি, এটা শুধু স্বাদ নয়, এটা দুই অঞ্চলের জীবনযাপন, অর্থনীতি, মানুষের গল্প। আর এই গল্পগুলোই বাঙালি রান্নাকে করেছে এত সমৃদ্ধ, এত বহুরঙা। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।